হাসরের মাঠের আযাব তোরার লাগে নাই, তোরা আরশে আজিমের ছায়ার নিচে মতির চেয়ারের মধ্যে বসিয়া থাক। আল্লাহ নামাজি যুবকরারে আরশের ছায়ার নিচে বসাইবে। সুবহানাল্লাহ বলে মানুষ হাসরের মাঠে খাবুডুবু খাইতে থাকবে হিসাবের ভয়ে, গুনার ভয়ে। আর নামাজি যুবক যুবতীরা আল্লাহর আরশের সামিয়ানার নিচে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকবে। আমার আল্লাহ বলবে, রে হাসরের মাঠের মুসলমানেরা, তোমরা যারা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তা, তোমরা দাঁড়াও। সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদের নামাজ পড়তো তারা হাসরের মাঠে দাঁড়াইবে। কিন্তু লোক পাতলা পাতলা, কারণ তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? কম। হাসরের মাঠে তাহাজ্জুদ বুঝানো দাঁড়াইবে। আমার আল্লাহ বলবে, রে আমার বান্দারা শোনো, মানুষ যখন শেষ রাত্রে ঘুমায়া থাকতো আরামে, তুমি ঘুম থেকে জায়গা তাহাজ্জুদের নামাজ পড়তা। এ তাহাজ্জুদ পড়নেওয়ালারা, আমি হাসরের বিচার এখন আরম্ভ করব না, হিসাবের কামটার মধ্যে এখন আমি আরম্ভ করব না। আগে তোমরা জান্নাতে যাও, পরে আমি হাসরের ময়দানের হিসাবটা আরম্ভ করব। উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। তোমরা বিনা হিসাবে জান্নাতে যাওগা। এরপরে হইব বিচার, এরপরে হইব হিসাব, এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। তো অনেক পরে হইব, তোমরা আগে যাওগা, তোমরা বেহেশতে যাওগা। হেলাই হেলাই করে নামাজটা যে ছাড়তেছেন, বিরাট বড় ক্ষতি হইতেছে। ক্ষতিটা যে হইতেছে এটা বুঝবেন মরার পরে। জীবিত থাকাকালীন ক্ষতিটা আপনারা বুঝতেন না, ঠিক না বেটি? ডাক্তারে রুগীরে বলছে, রুগীরে এই জিনিসটা তুই খাইস না, খাইলে দি কোনো অসুবিধাও না, আর ওইব অসুবিধা, খাইস না। বিবেক স্বামী, এই খাবারটা তুমি খাইও না, ডাক্তারে না করছে। রোগী বলতে যে, বিবিরে খাইলে তো কোনো অসুবিধাও না, ডাক্তারে কইছে ভবিষ্যতে হইব। হে আর মানছে না, খাইছে। ডাক্তারে গো গাছ দে খা, বিবি নিষেধ করতে খাইও না, সে খা। 10 বছর পরে হঠাৎ করে পেটের ব্যথা আরম্ভ হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে ধরা গেছে তার ভিতরে ক্যান্সার হইয়া গেছে। তখন রোগী ক, হায় 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 হায়, কি করলাম রে, ডাক্তারের কথা না মানিয়া। যদি ডাক্তারের কথাটা যদি মানতাম আর এই জিনিসটা না গাইতাম, আজকে আমার ক্যান্সার হইতো না, ঠিক না বেটি? আল্লাহ গো বান্দারে, নামাজ পড়। নামাজ না পড়লে কিন্তু তোর ক্ষতি হইব। ক্ষতিটা তো দুনিয়াতে বুঝে আসতেছে না। দুনিয়াতে বুঝে আসবে না, যেদিন আজরাইল তোর সামনে হাজির হয়ে যাবে এদিন বুঝে আসবে তুমি কত বড় ক্ষতি করছ, ঠিক না বেটি? এখানে যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা নামাজটা পড়ো। আর এই কল্পনাটা মনের ভিতরে তোমরা আনো যে একদিন এই মসজিদের খাড়ির মধ্যে আমি উড়লাম, ঠিক না বেটি? একদিন কাফনের কাপড় আমার গায়ে লাগবো, একদিন মসজিদের মাইকে এলানো বেরি অমুক দুনিয়াতে নাই, ঠিক না বেটি? মানুষ না ফরমানের দিকে উলো পোকার মতন জাপাইয়া পড়তেছে, ঠিক না বেটি? কেন মানুষে তো গুনাহ করে, কেন মানুষে তো নাফরমানি করে? তার কারণ হইল মরণের ভয় তার অন্তর থেকে বিদায় হইয়া গেছে, ঠিক না বেটি? মতো কাবলা তামুতু, মরবার আগে মর, মরবার আগে তুমি মরণের কল্পনা করো, মরণের চিন্তা করো।
তুমি যখন ঘুমাইবা তখন তো তুমি বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা করি না আমরা? এই দোয়াটার অর্থ কি? আল্লাহ, আপনার নামে আমরা মরতেছি, ঘুম এটা একটা মরণ, আপনার নামে মরতেছি, আবার আপনার নামে আমরা জীবিত হইব। আল্লাহ গো, ডেলি তোরে মারতাছি, ডেলি তোরে জেতা করতাছি, এমন একদিন বড় মরণ আসবে আর দুনিয়াতে তোমারে কোনোদিন জিন্দা করা হইবে না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, ডেলি আমরা মরতাছি, তো মরি না? ডেলি মরি, ডেলি যেতে হয়, ডেলি মরি, ডেলি যেতে হয়। আল্লাহ কয়েকদিন এমন মরা মরবে আর যেতা হইতে না। তুমি বিছানার মধ্যে যখন ঘুমাইবা, শুয়া তুমি চিন্তা করো, এরে আমার নফস, হইতে পারে যে আমার জীবনের শেষ ঘুম, আমি ঘুম থেকে নাও উঠতে পারি, ঠিক না বেটি? এটা আমার জীবনের শেষ ঘুম। যদি আমার রুহটা ফিরে না আসে তখন তো আমি মরা, তখন তো সকাল থেকে চিল্লা চিল্লি আরম্ভ হয়ে যাবো। কেডা বাঁশের জারের বাঁশ কাটবো, কেডা কাপড়ের কাপড় আনবো, সবগুলি প্রোগ্রাম হয়ে যাবো, ঠিক না বেটি? আমি তো চিরজীবনের জন্য এই বাড়িটা থেকে আমি বিদায় নিব রে। এই বাড়িতে তো আমি আর কোনোদিন আসতে পারবো না। একটা কল্পনা জল্পনা যখন করবেন, নামাজ পড়া সহজ হইয়া যাইবে, ঠিক না বেটি? এক সদাগর একটা তুতা পাখি ফালত, খুব শখ কইরা। তুতাটারে এমন ফুস মানাইছে, কথা কইতে নেই, পাখিটা কথা কইতে পারে। সদাগর যে বোগা বাণিজ্যিক সফরে ভারত, সদাগরে গোরের পরিবারের লোকজনে বললো, আমি তো যেতেছি বাণিজ্যিক সফরে ভারত, তোরা কার কি লাগবো আমার কাছে ক, আমি শহর থেকে আসার পথে তোরার লাগি নিয়ে আসবো। বিবি, ছেলে, মেয়ে সব যার যার কথা হয়েছে, আর সদাগরে লিস্টি করছে। সদাগরে চিন্তা করলো, আমি যে তুতা পাখি পালি, এও তো কথা কইতারে, তুতা তো পিঞ্জরার ভিতরে। এরে তুতা, তোর খবর আসেনি? বলে কিতা? আমি দীর্ঘদিন বাণিজ্যিক সফরে ভারত যাইতাছি, আমি যে সফরও যাইতাছি, আমার বিবি বাচ্চা অনেক জিনিসের কথা কইছে, তোর কিছু মনে চানি চাইলে তোর লাগি আনবো। তুতা বলল, সদাগর, আমার তেমন কোনো জিনিসের দরকার নাই, তবে আপনি ভ্রমণ পথে আমার কোনো জাতি বা এর সাথে যদি দেখাও, আপনি আমার সালাম খান পৌঁছাইয়া দিলেন, আর আপনি বলবেন, এরে পাখির দল, তোরার এক জাতি ভাই আমার বাড়ির পিঞ্জরার ভিতরে বন্দি আছে, সালামটা দিবেন আর খবরটা কয়ে দিবেন। সদাগরে চিন্তা করতেছে, এটা আবার কেমন কথা? তার জাতি ভাইয়ের কাছে বলে সালাম দিতাম আর তার খবরটা বসাই দিতাম, না জানে এই খবরের মধ্যে কি রহস্য আছে। সদাগর চলে গেল ভারতে, শুরু হইল তার সফর। এক পাহাড়ি এলাকা দিয়া রওনা দিছে, দেখে একটা গাছের ডালার মধ্যে অনেক পাখি, তুতা পাখি চিল্লা চিল্লি করতেছে। সদাগর বলে, রে তুতার দল, তোরা আমার একটা খবর শুন, তোরার একটা জাতি ভাই আমার বাড়ির পিঞ্জরার মধ্যে বন্দি আছে, আমার পাখিটা তোরারে সালাম দিছে, সালামটা গ্রহণ কর। সদাগরে বলেন, আমি যখন খবরটা দিলাম, খবর দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি
মাটির মধ্যে পড়ে চাইতে চাইতে মারা গেছে। সবগুলি পাখি মারা গেছে। সদাগর আশ্চর্য হয়ে গেল, আমি তো একটা সংবাদ দিলাম, সংবাদ তো মাত্র সব মারা গেল, না জানি সংবাদটার মধ্যে কি রহস্য। সুবহানাল্লাহ জোরে খবর দিলাম আর সালাম পৌঁছাইলাম, এরা গেল মরিয়া। অনেকক্ষণ আক্ষেপ করছে, আফসোস করছে, শেষ বলে এখান থেকে উনি চলে আসছে। পিছনের দিকে তাকায় দেখে সবগুলো পাখি আবার জীবিত হইয়া গাছের ডালের মধ্যে বই রয়েছে। কিরিয়ারা দিয়ে অক্ষণ মরল, ওহন দিয়ে আবার জেতা। এই জিনিসটা সদা করে বুঝতে পারতেছে না। যা হোক বাণিজ্যিক সবর শেষ কইরা বাড়িতে গেছে। বিবির মাল বিবিরে বুঝাইয়া দিছে, মেয়ের মাল মেয়েরে বুঝাইয়া দিছে, যার যার মাল বুঝাইয়া দিছে। বুঝাইয়া দেয়া কর্মচারীরে বললেন, কর্মচারী রে, ফিঞ্জুরাটা আমার সামনে আন, পাখির সাথে আমার বুঝবার আছে। তো আল্লাহ জোরে ঘর তো দাবাগের ফিঞ্জুরা সামনে আসছে। তো দাবাকে জিজ্ঞা, সদাগর আমার জাতি ভাইদের সাথে আমরা দেখা হয়েছি নি? বলে হয়েছে। সালাম দিচ্ছেননি? বলে দিছি। কি খবর? সদাগর বলে, তো তারে জানি না, তোর সালাম আর খবর যখন পৌঁছাইছি সবগুলো মাটির মধ্যে পয়রা মইরা গেছে, সব মারা গেছে। বাদশাহ সদাগর জন্ম হচ্ছে, সব পাখি মারা গেছে। এই ফিঞ্জুরার ভিতরের পাখিও সাইটটা নিয়ে আরম্ভ করছে, ইরেও মারা গেছে। সদাগরে কয়রে, পোষা পাখি জঙ্গলি পাখি মরল, বুঝলাম না তার রহস্য। এত দুধ কলা খাওয়াইয়া তোরে ফানলাম, তুইও মরলে, বুঝলাম না তার রহস্য। মনের কল্পনা মনে রয়ে গেল, তার ভেতরা তো আর বুঝতে পারলাম না। কেরে পাহাড়ের পাখি মরলো, কেরে তুই মারা গেলে। অনেকক্ষণ সদাগর চিন্তা ভাবনা করলেন। শেষ বলে মরা পাখিটারে পিঞ্জরা থেকে খুলে অন্যত্র নিয়ে ফেলে দিলেন। আফসোস করলেন। ঘরের দরজার মধ্যে, বারিন্দার মধ্যে বসে আফসোস করতেছে, এত সুন্দর করে পাখিটা বললাম সে মারা গেল। হঠাৎ করে দেখে পাখিটা আরেক ঘরের তুলির মধ্যে আয়সা বৈশা গেছে। সদাগর বলেন, রে পাখি, এত সুন্দর করে তোরে লালন পালন করলাম, তুই আমার সামনে মারা গেলে পিঞ্জরার ভিতরে তোরে ফেলে দিলাম, তুই দিয়ে আবার জীবিত হইয়া আমার ঘরের তুলির মধ্যে বসলে, তোরে তো আর রাখতে পারতাম না, তুই যাইবে গা। তবে রহস্যটা আমার কাছে কইয়া যা। সুবহানাল্লাহ। পাখি বলেন, সদাগর রে, আমি যখন তোমার পিঞ্জরার ভিতরে থাকতাম, আমি আমার বিবির সাথে দেখা করতে পারতাম না, আমি আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারতাম না, আমি আমার জাতি ভাইদের সাথে দেখা করতে পারতাম না, আমি বিভিন্ন বাগানের মধ্যে বিচরণ করতে পারতাম না, যেহেতু আমি বন্দি। ঠিক না বেটি? তুমি আমার খাঁচার মধ্যে বন্দি করে রাখছো। আমার সাথী ভাইরে যখন সালাম দিছ, আমার সাথী ভাইয়েরা আমারে কইছে, এরে পাখি, আমরা সাথে যদি মিলতে চাস, আমরা সমাজে যদি বাস করতে চাস, পিঞ্জরার ভিতরে মর, মরবার আগে মরলেই পিঞ্জরার থেকে তুই মুক্তি পাইবে। আল্লাহ আমি মরে গেছি গা, তোমার পিঞ্জরাত খুবই দিছ ফলাইয়া। এখন জানো নি আমার কি উপকার হয়েছে বলে কিতা? এখন আমি যাবো আমার জাতি ভাইদের কাছে, জাতি ভাড়া বাগানে বাগানে যাইব, আমিও যাবো। ঠিক না বেদি? আপনজনের সাথে আমার দেখা হয়ে যাবে। বাকি বলেন, জমিদার রে,
আমি জায়গা তোর বাড়ি থেকে তোরে একটা ওয়াজ করে যাই, ওয়াজটা শুন। বলে কি তা? আমি পিঞ্জরার ভিতরে মরার আগে মরছি, তোর পিঞ্জরার থেকে মুক্তি পাইছি। তুইও পেলাম দুনিয়ার পিঞ্জরার ভিতরে বন্দি আসস, তুইও মরার আগে মর, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবি। আল্লাহ 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 আমরা অনেক সময় অনেক বিপদ আসে না? আপনি সুনাসার গ্রামটা ঘুরে দেখেন, এমন কোনো পরিবার নাই যে পরিবার অশান্তি নাই। প্রত্যেকটি পরিবারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, বিপদ আর বিপদ। হজর বিপদে আমারে ছাড়ে না, মুসিবতে আমারে ছাড়ে না। এ কথাটা ঠিক না? ও ঠিক। আমরা এই বিপদের মধ্যে হয়ে বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করি, বিপদ থেকে মুক্তি পাইবার লাগি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমার বান্দারা, তোরা যখন বিপদে পড়, বিপদে পড়া গায়রুল্লাহরে ডাকিস না, বিপদে পড়া জিনরে ডাকিস না, বিপদে পড়া ফিসাবরে ডাকিস না। বিপদ পড়া ডাক দিবে একমাত্র আমি আল্লাহকে। আমার ডাক দিবে, কারণ আমি বিপদ থেকে মুক্তি দিতে আর কেউ পারে না। ঠিক না বেটি? অন্তরা যে আমারে ডাকবে, কেমনে ডাকবে? আন্দা দুমনা ডাকলে আমি কবুল করব না। আমি আল্লাহর কতগুলো সুন্দর সুন্দর নাম আছে, এই নাম দিয়ে আমারে ডাক দিবে। সুবহানাল্লাহ জোরে কও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। ওই নাম নিয়ে যখন আমার ডাক দিবে, তোর ডাকে আমি সাড়া দিব। ঠিক না বেটি? আমার নাম হলো একটা, আমার আরেক নামে ডাকলে আমি জবাব দেব। মনে করেন আমার নাম মেরাজুল হক কাসিম, কেউ যদি দরজা দেয়, কেউ মৌলভী আব্দুল করিম, আমি জবাব দেব আমার নাম আব্দুল করিম না, আমার নাম হলো মেরাজুল হক। আল্লাহকে ভগবান কইয়া ডাক দিলে জবাব দিতাম না, কারণ আমি মাহবুদের নাম ভগবান না।
গড কয়া ডাক দিলে জীবনও জবাব দিতাম না, কারণ আমার নাম গড না। ঈশ্বর কয়া ডাক দিলে জীবনও জবাব দিতাম না, কারণ আমার নাম ঈশ্বর না। আমার নাম হলো আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম কাদির, আমার নাম বাসির, আমার নাম জালিল, আমার নাম মুসাব্বির, আমার নাম সামি। এমনভাবে আল্লাহর ৯৯টা নাম কোরআন হাদিসের মধ্যে আছে। এই নাম দিয়া আমারে ডাকবে, ডাকতে দেরি হবে, উত্তর দিতে দেরি করতাম না। বিহা ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া বাসির ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কাদির ইয়া জালিল ইয়া বাদি ইয়া আজিজ ইয়া শাহিদ। সুবহানাল্লাহ জোরে গো। এই বাবা আমার ডাকবে, তুই বিপদ করে আমার নাম লইয়া ডাক দিবে। আচ্ছা, আমরা যে একজনের সাথে আর একজনের মোবাইলে কথা কই, যেবার সাথে কই, এইবার নির্ধারিত একটা মোবাইল নাম্বার আছে না? হ্যাঁ, বেটার নাম্বার হলো একটা, আর টিফেনের না আরেক নাম্বারে। এই বেটার কাছে বলবে গো, একবার হুজুর আপনার টিপা রাখছি না, সারা রাত দিন খাইলাম না হুজুর। তা আমি কইলাম আমার নাম্বার তোর কাছে আছে, নাম্বার না থাকলে কেমনে ফোন করছি? আমি বললাম নাম্বারটা ক। এ নাম্বার যে কইছে ওগুলো নাম্বার বেশি তুলে লেছে, ভাই বোনে আমারে একটা নাম্বার কম তুললে ভাই বোনে আমারে হয়তো না, ঠিক না বেজি? আল্লাহ আমারে যে ডাকবে আমার নাম্বার আছে। সুবহানাল্লাহ। নাম্বার বলায় আমারে ডাকবে, আমার সাথে তোর যোগাযোগ হইয়া যাইবে। সুবহানাল্লাহ জোরে গো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া সামি ইয়া কাদির। সুবহানাল্লাহ বুঝছেন না? এইভাবে নাম নিয়ে আল্লাহ ডাকবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে বড় সুন্দর, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমা মিআতান ইল্লা ওয়াহিদান মান হাফিজাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেছে আল্লাহর ৯৯টি নাম আছে। এই ৯৯টি নাম যদি কেউ মুখস্থ করে সে সোজা জান্নাতে যাইবে। ৯৯টা নাম মুখস্থ করেন। এই ৯৯টা নাম ফইরা যে কোনো মাকসাদের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হইবে। মানুষ তাবিজের লাগি বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, আর তাবিজ তো তোমার কাছেই আছে, আছে না নাই? তাবিজ তো তোমার কাছে আছে, তোমার তাবিজ তুমি ব্যবহার করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম। ওদের কায়দা আছে না, কায়দার ওপর পৃষ্ঠার মধ্যে ৯৯টা নাম লেখা আছে, আর ৯৯ নামের ছোট্ট ছোট্ট বইও লাইব্রেরির মধ্যে আছে, আছে না নাই? এই নামগুলি মুখস্থ করেন। এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নাম্বার। আপনারা কষ্ট হইতেছে না? আর একটু কইয়া লাগে। ইউনূস আলাইহিস সালাম, উনি তো মাছের পেটের ভিতরে গিয়ে ঢুকছে, মাছ ওনারে গিল্লা লাগছে। উনি মাছের পেটের ভিতরে গিয়ে বুঝতে পারতেছেন আরে কোন দেশ হইলাম, আসলে তো দেশ না, মাছের ভিটা পাইছে। উনি মাছের পেটের ভিতরে গিয়া নামাজ পড়া আরম্ভ করে দিচ্ছে। নামাজটা যখন শেষ করছে, আমার আল্লাহ ডাক দিছে, এমন জায়গা তোমার জন্য মসজিদ বানাইছি, তোমার আগে কেউ এই মসজিদে নামাজ পড়তে পারেন নাই, তোমার পরেও পারবে না। নবী বলেন, মাবুদ মসজিদ তো আমি চিনছি না। আল্লাহ কই মসজিদ হলো মাছের পেটের ভিতর, তুমি মাছের পেটের ভিতরে বর্তমানে আছো।
ইউনূস নবী বুঝে ফেলেছে আমি মাছের পেটের ভিতরে বন্দী হয়ে গেছি, এটা বিপদ। কারণ মাছের পেটের তো কোনো দরজা জানালা আছে। এই বিপদ থেকে, কারাগার থেকে, এই জেলখানা থেকে আমি কেমনে মুক্তি পাবো? আমার আল্লাহ ইউনূস নবীরে জানাইছে, ইউনূস রে, এই বিপদ থেকে যদি মুক্তি পাইতে চাও আমি আল্লাহর সাথে যোগাযোগ করো। আল্লাহ আমার সাথে কেমনে যোগাযোগ করবে? আমি আল্লাহ তোমার একটা নাম্বার দিতেছি, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করো। নাম্বার দিয়ে তোমার যোগাযোগ করো আমার সাথে। নাম্বারটা তো আমি জানি না, আল্লাহ তো আমি জিবরাইলের মাধ্যমে নাম্বারটা পাঠাইতেছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলেন, জিবরাইল যে ইউনূস নবী তো বিপদে পড়েছে, বলে জীবন তার বিপদ থেকে উদ্ধারণের দরকার, আর উদ্ধার করতে গেলে আমার সাথে যোগাযোগ করো লাগবো। তুমি নাম্বারটা নিয়ে তারে বসায় দাও, আর কয়া দিও এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে। জিবরাইল এসে বলেন, নাম্বার রয়েছি মাহমুদের সাথে যোগাযোগ করবার লাগি, আপনি এই নাম্বারে জলদি টেলিফোন করেন আল্লাহরে। ইউনূস নবী বলেন নাম্বার কোন? তখন জিবরাইল নাম্বার জানাইছে, কইতেমনি নাম্বারটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সুবহান এটা হলো আল্লাহর একটা নাম, এটা আল্লাহর নাম, ঠিক না বেটি? দুনিয়ার কোনো মানুষের নাম সুবহান হইতে পারে না, দুনিয়ার কোনো আলেমের নাম সুবহান হইতে পারে না, সুবহান হইল একমাত্র আল্লাহর নাম। আল্লাহ বলেন, ইউনূস নবীরে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। ইউনূস নবী যখন এই সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা যখন পড়া শুরু করছে, সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে বেদনা আরম্ভ হয়েছে। আল্লাহ ফোন ধরছে, আল্লাহ বলেন, মা তুই কি চাস তোর বেদনাটা বলোই তো? বলে চাই। চাইলে তোরে আমি একটা ওষুধ শিক্ষা দিই। তোর পেটের ভিতরে যে মানুষটা আছে রে, ইনি দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি হলেন আমার বন্ধু ইউনূস নবী। ইউনূস নবীর নিয়া সাগরের ঘরে ভূমি কইরা চাইরা দিবে, তোর বেদনা ভালো হয়েছে বুগা। আল্লাহ ধরে সাগরের ঘরে গেছে, গিয়া ভূমি করে ইউনূস নবীরে ছাড়ছে, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ ধরে এরপর আল্লাহ আমরা একটা সুখবর দিয়েছে, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এর মুমিনের দল ইউনূস নবী এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে যেমন বিপদ থেকে মুক্তি পাইছে, কিয়ামত পর্যন্ত যেই কোনো মুমিন মুসলমান নরনারী এই নাম্বারে যখন আমি আল্লাহর সাথে যোগাযোগ করবে, ইউনূস নবীরে যেমন ভাবে মুক্তি দিছি, কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমানরা মুক্তি দিব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। এখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো ইসমে আজম। ইসমে আজম, এই ইসমে আজমটা যদি কেউ সাধনা করে, আল্লাহর সাথে তার যোগাযোগ হবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে। আচ্ছা, এই দোয়াটা কেডা না জানে? সবাই জানে না? আচ্ছা, আমল করে ওজনে একজন। ওষুধ যদি আইন না আপনি ডিব্বার ভিতরে বইরে আলমারি তালা লাগাই তুই রাখবো, আর ওষুধ না খাই রূপ বলিব। এই যে তসবিটা জানেন, আমল না করলে আপনি এটার দ্বারা উপকার পাইবে।
এখানে আল্লাহ কইছে বিহা আমার যে সুন্দর সুন্দর নাম আছে এই নাম নিয়ে আমারে ডাক দিবে সুবহানাল্লাহ জোরে আরো জোরে বিপদ মেরা কারে ডাক দেওয়ার হ্যাঁ কেমনে ডাক দেওয়ার আল্লাহর নাম দিয়া কেমনে আল্লাহর নাম দিয়ে আল্লাহরে ডাকতে হবে আল্লাহর নাম রে আল্লাহরে ডাকলে আল্লাহ তোমার বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ আমরা সবাইরে আমল করার তৌফিক দান করো আমিন আপনারা যে আজকে ইসলাহি মাহফিল দিছেন অনেক কিছু আলোচনা হয়েছে যুবক ভাইদের